গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিন ঈশ্বর আমাদেরকে আবার দেখিয়ে দিলেন। আমরা যখন রাত্রে ঘুমাতে যাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন সকালটা খুব ভালো করে সুন্দর করে শুরু করতে পারি। ঈশ্বর আমাদের সেই শক্তি দিন। ঈশ্বরের শক্তি ছাড়া কখনোই কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। জানো তো, ভাগ্যটা কিন্তু অনেক ম্যাটার করে। ভাগ্যে আমাদের যার যা আছে তা কিন্তু হবেই। জোর করে আমরা কখনো কিচ্ছু করতে পারবো না। বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারে না, অতি বাস্তব কথা এটা। যে যাই করি না কেন, আমাদের শক্তির বাইরে আমরা যদি একটা 10 কিলো ওয়েট নিতে পারি, সেখানে আমরা যদি 50 কিলো ওয়েট নেওয়ার চেষ্টা করি, কখনোই সেটা সম্ভব নয়। সেই জন্যে ঈশ্বরের যে লেখন আমাদের রয়েছে, সেটার বাইরে কিন্তু আমরা বেরোতে পারবো না। ঈশ্বর আমাদের কপালে কি লিখে রেখেছে, সেটাই কিন্তু আমরা বহন করে চলে আসছি। ঈশ্বরকে সব সময় বলবো, ঈশ্বর তুমি শক্তি দিও, আমরা যেন সমস্ত কাজ সুষ্ঠুভাবে করতে পারি। তো সকালটা শুরু করেই তো ঠাকুরের কাজবাজ সব গুছিয়ে, ঘর ঠর গুছিয়ে বাসি কাজ হয়ে গেল। আমি কিন্তু চা তেমন খেতে পছন্দ করি না, বা আমার খাওয়ার প্রতি কোনো ন্যাক নেই। আজকে কেমন যেন মনটা একটু চা চা করছিল, তাই একটু লিকার চা বানিয়ে নিয়ে বিস্কিট দিয়ে বসে পড়লাম খেতে। কিছু কিছু সময় না একটু নিজেকে দিতে হয়, নিজের মতন করে থাকতে হয়। কারণ আমাদের কি দোষ বলো? আমাদেরও তো ইচ্ছে করে নিজেদের মতন করে একটু কিছু করি। আমরা সংসারটাকে ভালোবাসি, স্বামী সন্তান পরিজন সবাইকে ভালোবাসি। নিজেকেও কিন্তু ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে। তো সব সময় আমরা চেষ্টা করব নিজেকে ভালোবেসে সবাইকে সেই রকম ভালোবাসায় আবদ্ধ রাখতে। তারপরে চলে এসেছি দেখো রান্না করতে। আজকে রান্নাটা না একটু অন্য রকম করে করব। তার কারণ ন্যাচারালি আমরা যখন আমি বিশেষ করে শুকনো লঙ্কা কিন্তু কোনো খাবারে ব্যবহার করি না। তো ভাবছি এখন মাঝে মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করব। জানি না নীলাঞ্জনার পাপা কতটা রাজি হবে, কারণ শুকনো লঙ্কা খাওয়া তো একদমই ভালো না। কিন্তু যখন আমরা বাইরে নিমন্ত্রণ বাড়িতে খেতে যাই, তখন কিন্তু শুকনো লঙ্কার খাবার আমাদেরকে দেয়। দীর্ঘদিন যখন আমরা শুকনো লঙ্কা না খাই, ওই খাবারটা খেলে কিন্তু আমাদের পেটে সমস্যা হতে পারে। সেই জন্যে চেষ্টা করছি একটু শুকনো লঙ্কা খেতে। তো জানি না উনি রাজি হবে কি হবে না। ভাত হয়ে গেল, উচ্ছে তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো ডিম আলু সেদ্ধ হচ্ছে। আজকে উচ্ছের তরকারি আর একদম লাল লাল কষা কষা করে ডিম আলুর কষা বানিয়েছি। সংসারের সমস্ত কাজ গুছিয়ে কিভাবে আমি জবা ফুলের পাতা দিয়ে আমার চুলের পরিচর্যা করলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমরা সংসারের প্রত্যেকটি জিনিসকে প্রচুর ভালোবাসি, সংসারের প্রত্যেকটা সদস্যকেও প্রচুর ভালোবাসি। তো নিজেকেও ভালোবেসে ভালো রাখতে হবে। তুমি যদি নিজে সুন্দর থাকো, তবেই কিন্তু সবাইকে সুন্দর রাখতে পারবে। তো সেই জন্যে আজকে একটু ভাবলাম চুলের পরিচর্যা করে নেওয়া যাক। তো এই দেখো, জবা ফুলের পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে চটকে নিয়েছি, নিয়ে কিছু পাতা বাদ দিয়ে ফেলে দিয়েছি। আর তোমরা চাইলে পুরোটাই ছেঁকে নিতে পারো, আমি আর ছাঁকিনি। এর মধ্যে তোমরা যে শ্যাম্পু ইউজ করো, সেই শ্যাম্পুটা দিয়ে খুব ভালো করে গুলে নেবে। কোনো ব্র্যান্ডের এখানে উল্লেখিত নেই, তোমরা যে শ্যাম্পু ঘরে ইউজ করো। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে মাথায় অ্যাপ্লাই করে শ্যাম্পু করে চলে আসবে। এটা রাখার কোনো দরকার নেই, একদম সঙ্গে সঙ্গেই শ্যাম্পু করে চলে আসবে। তো আমি শ্যাম্পু করে চলে এসেছি, আর কিছু জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো মেলে দিচ্ছি। চুল খুব ড্রাই হয়ে গেলে ড্রাইয়ের হাত থেকে কিন্তু রক্ষা পাবে। চুলটা খুব সুন্দর সিল্কি হয়, গ্লেজি হয়, বাউন্সি হয়। তো এই জবা ফুলের পাতার কিন্তু প্রচুর গুণ, তোমরা অবশ্যই চুলে
লাগাতে পারো। চুলের গোড়াটা শক্তও হয়। তো এই দেখো চুলটাকে এবার আমি আঁচড়ে নিচ্ছি। আর একদম ভিজা চুল কখনো আঁচড়াবে না, একটুখানি শুকিয়ে নিয়ে তারপর। আর সব সময় হেয়ার ড্রায়ার ইউজ করবে না, তো চুলের ক্ষতি হয়। তো এই দেখো চুল কিন্তু একদম ওঠা বন্ধ হয়ে যাবে। এত সুন্দর, কিন্তু সময়ের অভাবে সব সময় করা হয় না। যেহেতু সামনে পুজো আসছে সেই জন্যে কিন্তু এখন একটু নিয়ম করে সব কিছু অ্যাপ্লাই করছি। পুজো আসলেও মনটা ভীষণ খারাপ। ওই দেখো বাড়ির সামনে কতটা জল জমেছে। তোমাদের কোনো একটা ভিডিওতে আমি আবার দেখাবো। আমাদের বাড়ির সামনে প্রচুর জল জমেছে। মাথাটা আসছে, চলে এসেছি ঘরে ঠাকুরের পুজো দিতে। তো যে কাজগুলো আমাকে করতে হয় সেগুলো তো করতেই হবে। মনটা ভীষণ খারাপ লাগছে, যেই পুজোর কথা মনে পড়ছে। বাড়ির সামনে যদি এত জল থাকে আমরা কি করে বেরোবো বলো? বাড়িতে জল নেই অথচ বাড়ির সামনে রাস্তায় জল। পাড়ার সবাইকে নিয়ে আলোচনা করা হচ্ছে জলটা কিভাবে রিডিউস করা হবে। তো জানি না কবে জলটা সরানো হবে বা জলটা সরবে। সরলেই মঙ্গল। খুব অসুবিধা হচ্ছে যাতায়াতে। পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের পুজোটা দিয়ে এবার আমরা যাব লাঞ্চ করতে। এই যে সোনার আমি বসে গেছি লাঞ্চ করতে। সোনার তো এক্সাম চলছে, ওরও যাতায়াতের অসুবিধা। আজকে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছে জলের মধ্যে। ভীষণ মনটা খারাপ লাগছিল। এমনি তো ন্যাচারালি জলের মধ্যে দিয়ে যাতায়াত করে না, কখনো জল ঘাটে না। তো ধপাস করে পড়ে গেছে গাড়ি থেকে নামতে গিয়ে। আমি দাঁড়িয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি যে ও পড়ে যাবে। তো যাই হোক, নেক্সট টাইম ওকে সেইভাবে বুঝিয়ে দেব। তো আমরা এই যে খাওয়া দাওয়া করছি এখন। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর একটা কমেন্টস করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টস কিন্তু আমাকে নেক্সট ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। অবশ্যই করে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করে এখন সন্ধ্যাবেলা, সবাই বাড়ি রয়েছে, কি খাবে ভাবনা চিন্তা। তো ভাবলাম একটু চিড়ে ভাজি। চিড়ের মধ্যে একটু লবণ আর একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। লবণ আর জল দিয়ে মাখিয়ে নিয়ে চিড়েটা ভাজা করলে না খুব টেস্টি লাগে খেতে। তো সেই রকম এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়। তো সব সময় না ভালো লাগে না যে এটা দিয়ে ওটা দিয়ে বানায়, খাওয়ার তো আর বিকল্প নেই। তারপরে এখানে দেখো একটু ব্ল্যাক কফি বানিয়েছি আজকে। চা বানায়নি। নীলাঞ্জনার পাপার খুব ঠান্ডা লেগেছে, তো ভাবলাম একটু কফি বানিয়ে দিই। ঠান্ডা লাগলে না কফিটা খুব কার্যকারী। তো এই তো সন্ধ্যাবেলায় আমরা খেয়ে নেব। তো চলো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। বাই।